এই কিরকম বক্তৃতা হলো আপনারা অনেকেই শুনেছেন নিশ্চয়ই। মহুয়া মৈত্রর বক্তৃতা শুনেছেন তো? মানে মহুয়া মৈত্রকে প্রথমে খুবই ভালো লাগতো, বিদেশ থেকে এসছে, ভালো ভালো ইংরেজি বলে, খুব সুইফটলি ফ্লুয়েন্টলি বলে, এবং একটা সময় পঞ্চায়েতে যে চুরি চাঁচড়ামি হচ্ছিল সেটা নিয়ে ও প্রতিবাদ করেছিল। আবার তখন দু পয়সার সাংবাদিক বলেও বিতর্কে আসে। কিন্তু সেই 200 পয়সার সাংবাদিকরাই তাকে তুলতে তুলতে এমন জায়গায় তুলেছে না, সে এখন নিচের দিকে তাকাতে পারছে না। আজকের ভাষণে সে তার ইউটেরাসের কথা বলছে। ভাবা যায়, ইউটেরাস জরায়ু, মেয়েদের জরায়ু সঙ্গে গণতন্ত্রের কি সম্পর্ক বুঝে উঠতে পারলাম না। তার জরায়ু, তার ক্যান্সার হয়েছে বা খারাপ কিছু হয়েছে বা অন্য কোনো রোগ হয়েছে, সে সেটাকে রিপ্লেস করেছে। তা সেটা এখানে বক্তৃতায় বলার কী আছে, আমি আই হ্যাভ লস মাই ইউটেরাস? হোয়াট ইজ দিস? মহিলারা মানে নামতে নামতে কোথায় নেমে গেছে এরা। তার জরায়ু দেখাচ্ছে এখানে, সি 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 সি। একটা তো হ্যাঁ, গণতন্ত্র নিয়ে কোথায় কি বাধা হচ্ছে, ক্ষতি হচ্ছে, সেগুলো বলুক। সেটা হতে পারে বিজেপির বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে, সেটাই প্রত্যাশিত যেহেতু তারা বিরোধী দলে আছে। কিন্তু এইভাবে নিজের একদম সব কিছু উলঙ্গ করে দিয়ে এইভাবে বক্তৃতা দেওয়ার মানেটা ও জানে যে আমাকে মিডিয়ায় ভেসে থাকতে হবে। ফলে সে জানে কিভাবে মিডিয়া কি খাবে। আমরা যাই বলি না কেন, আমাদের কাছে মিডিয়াই হচ্ছে এখন, রাজনীতিবিদদের কাছে মিডিয়াই সব। রাজনীতিবিদদের কেন, এখন সবার কাছে ইউটিউব, সবার কাছে সোশ্যাল মিডিয়া, সবার কাছে মেইন মিডিয়াতে তো সবাই চান্স পায় না, এখন সোশ্যাল মিডিয়াতে যায়, ইউটিউবে হইচই হয়। কোনো কিছু করলেই ইউটিউব ব্যাপকভাবে করে। এই যে একটা ইঁদুর দৌড় শুরু হয়েছে, এই ইঁদুর দৌড়ের সুযোগ নিচ্ছে মহুয়া মৈত্রের মতো এই ধরনের নেতা নেত্রীরা। কী আর বলবো, একটা সময় সত্যি প্রশংসা করতাম, আজকে মনে হচ্ছে যে ভুল হয়ে গেছে বুঝি। এরা গণতন্ত্রটাই বোঝে না। সব কিছু বলার অধিকার আছে, ভদ্রভাবে শান্তভাবে লজিক দিয়ে পয়েন্ট তুলে বলতে হবে, সেটাই প্রত্যাশা করে। কিন্তু কোনো পয়েন্ট নেই, আমার ইউটেরাস অপারেট করতে হয়েছে। ইউটেরাস অপারেট করতে হয়েছে, তার সঙ্গে এখানে সম্পর্ক কী? তার সঙ্গে সরকারের সম্পর্কে, সরকার কি কিছু করতে বলেছে? তা তো নয়। হ্যাঁ, তোমার নিজের বিদেশে, আমাদের দেশের সব কিছু পাচার করেছো, তারপরে আর্থিক লেনদেন করেছো, অন্যের সঙ্গে শারীরিক সম্পর্ক করেছো। এইসব নিয়ে যখন প্রচুর এলিগেশন আসে, অভিযোগ আসে, তখন সেটা নিয়ে একটা তদন্ত হয়েছে। তদন্ত কমিটি দোষী পেয়েছে কী কী পয়েন্টে, সেটা তারা জানেন। তারা তোমার খারিজ করে দিয়েছে। আবার জিতে এসছো, খুবই ভালো কথা। কিন্তু জিতার অহংকার করো না। কীভাবে জিতেছো সে সবাই জানে। রাজমাতা তো প্রায় জিতে গিয়েছিল। তুমি কিভাবে জিতেছো সে সবাই জানে। ওয়েস্ট বেঙ্গলে তোমরা কিভাবে জিতেছো সেসব আর না বলাই ভালো, তাহলে আর গণতন্ত্রের বড়াই করতে পারবে না। যাই হোক, জিতেছো যখন জিতেছো, শপথ নিয়েছো, ব্যাস, সেলাম, তুমি লোকসভার সদস্য, তোমাকে সেলাম। কিন্তু বাঙালি হিসাবে যেন লজ্জিত না হই। বাঙালি হিসাবে আমরা গর্বিত হই। আজকে বিবেকানন্দের জন্যে সারা পৃথিবীতে আমাদের মুখ উঁচু করেছে, আর তুমি মুখ নিচু করার কাজটা করো না রে ভাই। ফলে আমরা বাঙালিরা একটু সভ্য, ভদ্র, সারা ভারতবর্ষ জানে আমরা শিক্ষিত, আমরা বুদ্ধিমান, ইন্টেলিজেন্ট, আমরা লড়াকু, আমরা আন্দোলন করি, আমরা মানুষের হয়ে গলা ফাটাই, আমরা দরকার হলে মরতেও ভয় পাই না সমাজ, দেশ এবং মানুষের জন্যে। আমরা সূর্য সেন, তারপর কী বলবো, আমরা তাদের
প্রতিভু বলতে পারি। তা আজকে আমরা যদি সেখানে এসে খারাপ কিছু নজির করি, হ্যাঁ, আজকে নজরুল, রবীন্দ্রনাথ, হ্যাঁ, আজকে এদের আমরা প্রতিভু, আমরা এদের উত্তরপুরুষ। ফলে আমরা যেন বুকটাও, আমাদের বুক এবং মুখ যেন উঁচু হয়, নিচু না হয়, সেটাই আমাদের বক্তব্য। তোমার ইউটেরাস আছে কি নেই সেটা কেউ দেখতে যাবে না, সেটা নিয়ে কারোর মাথা ব্যথাও নেই। তুমি অসুস্থ হলে আমাদের সমবেদনা আছে, দ্রুত সুস্থ হয়ে ওঠো। কিন্তু তাই বলে তুমি ইউটেরাস কেটে ফেলেছো, এবং কার জন্য কেটেছো সেসব নিয়ে তো কারো কিছু যায় আসে না। আর ইউটেরাসে যদি কিছু হয়, অনেক সময় ক্যান্সার হয়, অনেক সময় সিস্ট হয়, টিউমার বলে, তার অপারেশন করতে হয়। তো বহু মেয়েদেরই ঘটে। আমাদের দেশে মিনিস্ট্রিয়াল নিয়ে অনেক মানে তাদের রজস্বালা নিয়ে অনেক রকম ইয়ে আছে, ট্যাবু আছে, মিথ আছে। মেয়েরা এসব সহজে বাইরে প্রকাশ করতে চায় না, ফলে অনেক সময় এখানকার রোগ তারা প্রকাশ্যে আনতে চায় না। অনেক সময় সেটা ইনফেক্টিভ হয়ে যায়। তুমি তো সুস্থ শিক্ষিত মানুষ, তোমার এসব নিয়ে তো এসব বলার কোনো মানেই হয় না। যাই হোক, তোমার ইউটেরাস ভালো থাকুক, তুমিও ভালো থাকো। আগামী দিনে আরও 5 বছর, যেহেতু এবার তোমরা বিরোধীরা আর অনেক সবল হয়েছিল, আমরা তো সবল বিরোধী চাই, কিন্তু সবল বিরোধী চাই ইউটেরাস দেখার জন্যে নয়, কারোর ইউটেরাসের কী হয়েছে, অপারেশন হয়েছে সেটা দেখার জন্যে আমরা কিন্তু স্ট্রং বিরোধী চাই না। আমরা স্ট্রং বিরোধী চাই যে উন্নয়নের ক্ষেত্রে মানে পার্শিয়ালিটি করা যাবে না, পক্ষপাত করা যাবে না। আমাদের রাজ্যের যে উন্নয়ন, সেই উন্নয়নের জন্য চাহিদা বাড়াতে হবে। আমাদের তার অনুকূলে আর্থিক বরাদ্দ বাড়াতে হবে। আমাদের দেশে শিক্ষা, স্বাস্থ্য সমস্ত কিছুতে সুযোগ বাড়াতে হবে। আমাদের রাজ্যে স্পেশাল যাতে পায়, স্পেশাল ক্যাটাগরিতে আমরা আর্থিক সাহায্য পাই, যেটা আজকে নীতিশ কুমার বিহারের জন্যে আর চন্দ্রবাবু নাইডু অন্ধ্রপ্রদেশের জন্যে হাসিল করে নিয়ে গেল। এই জায়গাটা তো আমরাও যেতে পারতাম, আমাদের লাভ হতো। বিরোধী দল নেতা হয়ে আমি চিৎকার করে, চেঁচামেচি করে রোজ আমাকে টিভিতে দেখার লাভটা কী হবে? ওই তো এখন 2 দিন পরে লক্ষ্মী ভাণ্ডার দিতে পারবে না, রাস্তাঘাটের কাজের জন্য টাকা নেই, নদীর বাঁধ ভাঙছে, হ্যাঁ, তারা 3 বছর আগের টাকা, 4 বছর আগের টাকা এখনও শোধ করতে পারোনি। তা এইগুলো আগে দেখো, আর্থিকভাবে কিভাবে আমাদের রাজ্যটাকে উন্নয়ন করা যায় সেদিকে নজর দাও, তবেই না বুঝবো। তখন আমরা সেলাম টুকু, হ্যাঁ, আজকে মহুয়ার লড়াইয়ের জন্য আমরা এত আর্থিক সুবিধা পেয়েছি, বা আমরা এই ধরনের উন্নয়ন প্রকল্প পেয়েছি। আমাদের যে আর্থিক দুরবস্থা থেকে সে বেরিয়ে আসতে সাহায্য করেছে। আমাদের ডেইলি মজুর যারা, দৈনিক মজুর যারা, কৃষি মজুর যারা, ফুটওয়ার্ক মানে যাদের আমরা বলি, সেই সব টাকাগুলো আমরা উদ্ধার করতে পেরেছি। এবং তুমি সেটা করতে পেরেছো, তুমি লিড করেছো। তুমি সায়নী পাশাপাশি বসেছিলে, যাক তোমরা লিড করো, সেইটা করো। না হলে ইউটেরাস দিয়ে তুমি প্রচার পাবে। হ্যাঁ, শয়ে ইউটিউব তোমার এটা প্রচার করছে দেখছি, প্রচার পাবে, কিন্তু আমাদের বাংলার কোনো কাজে লাগবে না। দোয়া, সেই জন্য তোমাকে দোয়া দিচ্ছি। দোয়া দেবো তখন যখন তুমি আমাদের কাজে লাগবে। নমস্কার, আমি শিবকুমার দেবনাথ, মামাটি মানুষ ইউটিউব নিয়ে আপনাদের সামনে আসি। আশা করি আপনারাও সহমত হবেন যে সায়নী ঘোষ আমাদের মহুয়া মৈত্রের ইউটেরাস কাটা গেছে এই নিয়ে আপনারা কেউই আগ্রহী না। এটা বোঝানোর জন্যেই, অন্তত তাকে বোঝানোর জন্যে, মানুষকে বোঝানোর জন্যেই এই ইউটিউব করা। আপনারা আমাদের একটু লাইক দেবেন, সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। নমস্কার।